নদীর বাঁচা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিউ আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করব নদীর বাঁচা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। এই তরকারিটা আর একদিনও রান্না করেছিলাম এর আগেও। এটা অনেক মজা হয়েছিল, এই কারণে আবারও রান্না করলাম। আবারও একই রেসিপিতে তরকারি রান্না করছি। যাই হোক, বাঁচা মাছটা আসলে বেগুনের সাথেই ভালো যায়, কিংবা শুধু নতুন আলু দিয়ে রান্না করলেও মজা লাগে। তা আমি বেগুন আলু দিয়েই আবারও রান্না করছি। সব মশলা এখানে দিয়ে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। বাঁচা মাছটা যেহেতু নরম হয়, এই কারণে অল্প একটু সময় নিয়ে কষিয়ে নেব। আলতো হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। এই মাছটা তাড়াতাড়ি ভেঙে যায়, বেশি নাড়াচাড়া দিলেই ভেঙে যায়। আলুগুলো দিয়ে নিচ্ছি কষানোর জন্য। আলু আর মাছ একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম। ঝোলের পানিতে যখন বলক চলে আসবে, এরকম বলকের উপরে আমি দিয়ে দেব বেগুনগুলো। বেগুন দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। এই মাছটা এভাবে রান্না করলে এতটা টেস্টি হয়, আর শীতের বেগুন এত মজা। সারা বছরই বেগুন সবজিটা পাওয়া যায়, কিন্তু শীতের সময় বেগুনের টেস্ট যে এত বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ তাআলা কোন সময় কোন সবজির মধ্যে এত টেস্ট দিবেন সেই ভালো জানেন। যাই হোক, টমেটো দিয়ে নিলাম। রান্না শেষ। আল্লাহ হাফেজ।